ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সামরিক অভিযানে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের নেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার নতুন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগ নিষেধাজ্ঞা বাস্তবায়নের নতুন কৌশল। কিন্তু বিশ্লেষকদের মতে এটি আসলে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ জোরদারের পদক্ষেপ। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় প্রথম ধাপে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের কিন্তু নিষেধাজ্ঞার আওতাভুক্ত অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বলেন, এই তেল স্টোরেজ জাহাজে করে সরাসরি মার্কিন বন্দরে আনা হবে এবং আন্তর্জাতিক বাজার মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলেও দাবি করেন তিনি। দ্রুত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দেওয়ার কথাও জানান ট্রাম্প। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তেল পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছে এবং প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ ভেনেজুয়েলার তেলের উপর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়। একই সময় বিশেষ অভিযানে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে তাদের বিচার শুরু হয়েছে, যদিও তারা অভিযোগ অস্বীকার করেছেন। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ। মার্কিন জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী দেশটির মাটির নিচে রয়েছে প্রায় ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল, যা বৈশ্বিক মজুদের প্রায় ১/৫। তবে নিষেধাজ্ঞা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশটির উৎপাদন সক্ষমতা অনেক কম। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে নেয়ার এই ঘোষণা কেবল জ্বালানি বাণিজ্যের বিষয় নয়, বরং এটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন অধ্যায়ের ইঙ্গিত। সাবা খান, নাগরিক প্রতিদিন।